আজ তামাক দেশের প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। ধনী গরিব শহর গ্রাম সমাজের সব স্তরের মানুষের মধ্যেই এর ব্যবহার রয়েছে। কিন্তু জানেন কি, তামাকের শুরুটা ভারতে হয়নি। নমস্কার, আমি অনামিকা, ইটিভি ভারতে সকলকে স্বাগত। তামাকের জন্ম আমেরিকায়। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকায় পৌঁছন, তখন দেখেন সেখানকার আদিবাসীরা বহুদিন ধরেই তামাক ব্যবহার করছেন। এর কয়েক বছর পর 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কালিকটে পৌঁছান। তার দেখানো সমুদ্র পথ ধরে পর্তুগিজ বণিকরা ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য শুরু করে। 16শো শতাব্দীর শুরুতে তামাক ভারতে আসে। ঐতিহাসিকদের মতে 1508 সালের মধ্যেই ভারতে তামাকের প্রচলন শুরু হয়ে যায়। সম্রাট আকবরের আমলে পর্তুগিজরা প্রথম ভারতীয় উপমহাদেশে তামাক নিয়ে আসে। প্রথম দিকে গুজরাতের কায়রা ও মেহসানা এলাকায় তামাক চাষ শুরু হয়। ভারতের আবহাওয়া তামাক চাষের জন্য বেশ উপযোগী ছিল, তাই খুব দ্রুত এর চাষ ছড়িয়ে পড়ে। শুরুতে কৃষক ও সাধারণ মানুষের মধ্যেই তামাকের ব্যবহার বেশি ছিল। মুঘল দরবারে এটি খুব একটা জনপ্রিয় হয়নি। কিন্তু বেশি দিন তা হয়নি। মক্কা থেকে ফিরে আসা তীর্থযাত্রীরা মুঘলদের তামাকের কথা জানান। এরপর ধীরে ধীরে অভিজাত সমাজের এর ব্যবহার বাড়তে থাকে। সম্রাট জাহাঙ্গীর তামাকের ব্যবহার বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। শাহজাহান ঔরঙ্গজেবের আমলে এসে তামাক মুঘল সম্রাটের প্রায় সব স্তরেই ছড়িয়ে পড়ে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তামাকের চাষও বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই এটি ভারতের বিভিন্ন অঞ্চলেই ছড়িয়ে পড়ে। আজ ভারতের কোটি কোটি মানুষ তামাক ব্যবহার করেন, অথচ এই তামাকের যাত্রা শুরু হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা মহাদেশে। আর ভারতে এর আগমনের পিছনে ছিল পর্তুগিজ বণিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এরকম সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন ইটিভি ভারতে।